হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ সিক্সথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 6.3 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 10 এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তো তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এখন 6 সেমিস্টারে পড়াশোনা করছো, সেই সমস্ত স্টুডেন্টসদের 6 সেমিস্টারে মেজরের 3টি পেপার পড়তে হবে। মেজর 6.1 অর্থাৎ পেপার 8 এবং মেজর 6.2 অর্থাৎ পেপার 9 এবং মেজর 6.3 অর্থাৎ পেপার 10। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 6.3 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 10-এর সিলেবাসে কী কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো সিলেবাসটি দেখে নাও। সিলেবাসের হেডলাইনে রয়েছে গ্লোবাল পলিটিক্স অ্যান্ড ইস্যুস সিন্স 1945, সিলেবাস 2026। তো দেখো, ইউনিট 1-এ রয়েছে সমসাময়িক বিশ্ব সমস্যা, পারমাণবিক অস্ত্র বিস্তার, অস্ত্র প্রতিযোগিতা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণ নীতি, পিটিবিটি, এনপিটি ও সিটিবিটি, পরিবেশগত সমস্যা, আন্তর্জাতিক পরিবেশ চুক্তির ঐতিহাসিক পর্যালোচনা, জলবায়ু পরিবর্তন, গ্লোবাল কমন্স বিতর্ক। ইউনিট 2-তে রয়েছে সমসাময়িক বিশ্ব সমস্যা, বিশ্বায়নের ধারণা এবং এর বিকল্প দৃষ্টিভঙ্গি, সার্বভৌমত্ব ও আঞ্চলিকতা নিয়ে বিতর্ক, বিশ্বায়নের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত মাত্রা, আন্তর্জাতিক সম্পর্কের রাজনৈতিক অর্থনীতি, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, উত্তর দক্ষিণ সংলাপ, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা, বিশ্ব ব্যাংক, IMF, WTO ও TNCS, বিশ্ব বাণিজ্য ও অর্থব্যবস্থা, নব্য উপনিবেশবাদ এবং নির্ভরতা। এরপরে ইউনিট 3-তে দেখো রয়েছে সমসাময়িক বিশ্ব সমস্যা, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক ব্যবস্থা, ধারণাগত কাঠামো, বৈশ্বিক নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ, 9/11 পরবর্তী পরিস্থিতি, সন্ত্রাসবাদ বিরোধী কৌশল ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, মানবাধিকার ও মানবাধিকার প্রসারের রাজনীতি, জাতিসংঘ ও মানবাধিকার, মানব নিরাপত্তা ও অভিবাসন। ইউনিট 4-এ রয়েছে শীতল যুদ্ধ এবং এর বিবর্তন, বিভিন্ন পর্যায়ে, সোভিয়েত ইউনিয়নের পতন এবং শীতল যুদ্ধের অবসান, তৃতীয় বিশ্বের উত্থান, NAM, প্যান আফ্রিকানবাদ, শীতল যুদ্ধ পরবর্তী বিশ্ব পরিস্থিতির পর্যালোচনা, পশ্চিম এশিয়া ও প্যালেস্টাইন প্রশ্ন। ইউনিট 5-এ রয়েছে ইউরোপের পরিবর্তনশীল পরিস্থিতি, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রেক্সিট সংক্ষিপ্ত আলোচনা। ইউনিট 6-এ রয়েছে প্রধান আঞ্চলিক সংস্থা, এসিয়ান, ওপেক, সাফটা, সার্ক এবং ব্রিক্স। তো এটি ছিল তোমাদের সিলেবাস। এবার আমি তোমাদেরকে এই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর তোমাদের সাজেশনে রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, আমাদের কাছে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন PDF কপি পেয়ে যাবে। 6 সেমিস্টারের মেজরের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। তো তোমাদের 6 সেমিস্টারের মেজরের 3টি পেপার পড়তে হবে। 3টি পেপারের টোটাল প্রাইস আসছে তোমাদের 450 টাকা। তোমরা যদি মেজরের 3টি পেপারে একসঙ্গে নাও তাহলে তোমাদেরকে 400 টাকার মধ্যে দিয়ে দেওয়া হবে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে শর্ট কোশ্চেনগুলো দেবেন, তো তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলো দেওয়া হবে। এটি যেহেতু পেইড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন আনসারগুলো দেখাচ্ছি, শর্ট কোশ্চেন আনসারগুলো দেখানো হয় না। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন দুটো PDF কপি সেন্ড করে দেওয়া হবে। আর তোমরা যদি আমাদের কাছ থেকে এই সাজেশনটি বাই করতে চাও তাহলে প্রথমেই তোমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। আমরা তোমাদেরকে সমস্ত পদ্ধতি বলে দেবো এবং তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা আমাদের পেমেন্টের স্ক্যানারটি পাঠিয়ে দেবো। সেই স্ক্যানারটি ইউজ করে পেমেন্ট করবে, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। দেখো, ইউনিট 1 সমসাময়িক বিশ্ব সমস্যা, পারমাণবিক অস্ত্র বিস্তার, অস্ত্র প্রতিযোগিতা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণ নীতি, পিটিবিটি, এনপিটি ও সিটিবিটি, পরিবেশগত সমস্যা, আন্তর্জাতিক পরিবেশ চুক্তির ঐতিহাসিক পর্যালোচনা, জলবায়ু পরিবর্তন, গ্লোবাল কমন্স বিতর্ক। ইউনিট 1-এর প্রথম প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সকল উদ্যোগ আয়োজন গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা কোন অর্থে পরিবেশগত সমস্যা বৈশ্বিক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো দেখো, আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি প্রত্যেকটি ইউনিটের প্রথম দিকে এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে গুরুত্বপূর্ণের মান অনুযায়ী ক্রমানুসারে পরপর সাজানো রয়েছে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিতে স্টার মার্কও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আশা করছি এত স্বল্প মূল্যে তোমরা আর কোথাও পাবে না। তাই এখনই আমাদের কাছ থেকে এই সাজেশন PDF কপিগুলি সংগ্রহ করে বাড়িতে বসে পড়া শুরু করে দাও। আর তোমরা যারা ভাবছো আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে, তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটেও বেশ কিছু সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করে থাকি। তোমরা সেই প্রশ্ন উত্তরগুলি দেখে এসে তারপরে সাজেশন PDF কপিটি বাই করে নিতে পারো।
এরপরে প্রশ্ন রয়েছে 1991 থেকে 2012 সময়ে নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের অগ্রগতি আলোচনা করো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আর অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন সেমিস্টারের কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। তো এরপরের প্রশ্ন দেখো, নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক চিহ্নিত করো। পরের প্রশ্ন রয়েছে গ্লোবাল কমন্স অধ্যয়নের গুরুত্ব কী। পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকল এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল। পরের প্রশ্ন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি বা এনপিটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি বা সিটিবিটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, আংশিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি বা পিটিবিটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে রয়েছে ইউনিট 2, সমসাময়িক বিশ্ব সমস্যা, বিশ্বায়নের ধারণা এবং এর বিকল্প দৃষ্টিভঙ্গি, সার্বভৌমত্ব ও আঞ্চলিকতা নিয়ে বিতর্ক, বিশ্বায়নের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত মাত্রা, আন্তর্জাতিক সম্পর্কের রাজনৈতিক অর্থনীতি, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, উত্তর দক্ষিণ সংলাপ, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা, বিশ্ব ব্যাংক, IMF, WTO ও TNCS, বিশ্ব বাণিজ্য ও অর্থ ব্যবস্থা, নব্য উপনিবেশবাদ এবং নির্ভরতা। ইউনিট 2তে প্রথম প্রশ্ন রয়েছে উত্তর বনাম দক্ষিণ সম্পর্ককে কীভাবে ব্যাখ্যা করবে, অথবা উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে উত্তর দক্ষিণ সংলাপ সম্পর্কে আলোচনা করো। তোমরা যদি আমাদের কাছ থেকে এই সাজেশন PDF কপিগুলি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন PDF কপির মধ্যে থেকে সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে সাজেশন PDF কপিটি বাই করে নাও। তো এরপরের প্রশ্ন রয়েছে সমকালীন বিশ্বে IMF এর অবদানসমূহ বিশ্লেষণ করো। এরপরে প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে প্রভুত্ব ও বশ্যতামূলক সম্পর্কটি তুলে ধরো। পরের প্রশ্ন, বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান বিষয় হিসেবে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা নিয়ে একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ করো, অথবা দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির কারণ বা উপাদানসমূহ লেখো। দক্ষিণ দক্ষিণ সহযোগিতায় স্থাপনের সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের গুরুত্ব কতখানি তা সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন, সংক্ষেপে WTOর মূল ভূমিকা আলোচনা করো। এরপরের ইউনিট রয়েছে ইউনিট 3, সমসাময়িক বিশ্ব সমস্যা, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক ব্যবস্থা, ধারণাগত কাঠামো, বৈশ্বিক নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ, 9/11 পরবর্তী পরিস্থিতি, সন্ত্রাসবাদ বিরোধী কৌশল ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, মানবাধিকার ও মানবাধিকার প্রসারের রাজনীতি, জাতিসংঘ ও মানবাধিকার, মানব নিরাপত্তা ও অভিবাসন। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে সমসাময়িক বিশ্ব রাজনীতিতে মানব সুরক্ষা ধারণাটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো যে সন্ত্রাসবাদ আজ বিশ্বজনীন সুরক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে? তোমার মতের সমর্থনে যুক্তি তুলে ধরো, অথবা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কৌশল বা সন্ত্রাসবাদ বিরোধের উপায় সম্পর্কে আলোচনা করো। সন্ত্রাসবাদ দমনে জাতিপুঞ্জের ভূমিকা ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন রয়েছে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের মূল কার্যাবলী বিষয়ে আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে 9/11 পরবর্তী সময়ে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো, অথবা সন্ত্রাসবাদ দমন, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা সন্ত্রাসবাদ কি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ে একটি টিকা লেখো। এরপরের ইউনিট শীতল যুদ্ধ এবং এর বিবর্তন, বিভিন্ন পর্যায়, সোভিয়েত ইউনিয়নের পতন এবং শীতল যুদ্ধের অবসান, তৃতীয় বিশ্বের উত্থান, NAM, প্যান আফ্রিকানবাদ, শীতল যুদ্ধ পরবর্তী বিশ্ব পরিস্থিতির পর্যালোচনা, পশ্চিম এশিয়া ও প্যালেস্টাইন প্রশ্ন। ইউনিট 4 এর প্রথম প্রশ্ন রয়েছে প্যান আফ্রিকানিজমের ধারণা সংক্ষেপে আলোচনা করো, অথবা প্যান আফ্রিকান বিবর্তনের বিষয়ে মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন রয়েছে সংক্ষেপে শীতল যুদ্ধের বা ঠান্ডা লড়াইয়ের রাজনীতির বিবর্তন নিয়ে আলোচনা করো, অথবা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলতে কী বোঝো। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
পরের প্রশ্ন রয়েছে উত্তর ঠান্ডা লড়াই পর্বে বিশ্বায়নের প্রণোদনকারী প্রধান উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন প্যালেস্টাইনে সংগঠিত ঐতিহাসিক গণ অভ্যুত্থান বিষয়ে একটি টিকা লেখো। এরপরে ইউনিট 5 ইউরোপের পরিবর্তনশীল পরিস্থিতি, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রেক্সিট সংক্ষিপ্ত আলোচনা। ইউনিট 5-এর প্রথম প্রশ্ন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের গঠন কার্যাবলী বা সাফল্য ও সীমাবদ্ধতা বা দুর্বলতাগুলি আলোচনা করো, অথবা ইউরোপিয়ান ইউনিয়নের দুর্বলতার দিকগুলো তুলে ধরো। পরের প্রশ্ন ব্রেক্সিট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ব্রেক্সিটের সমর্থনে যুক্তিসমূহ চিহ্নিত করো। এরপরে ইউনিট 6 প্রধান আঞ্চলিক সংস্থা এসিয়ান, ওপেক, সাফটা, সার্ক এবং ব্রিক্স। প্রথম প্রশ্ন রয়েছে সার্কের উদ্দেশ্য ও নীতিসমূহ ব্যাখ্যা করো। সার্কের ব্যাপারে ভারতের ভূমিকা কী ছিল? এরপরের প্রশ্ন রয়েছে সমালোচনা সহ আঞ্চলিক সংগঠন হিসেবে এসিয়ানের ভূমিকা উল্লেখ করো, অথবা সাম্প্রতিককালে এসিয়ান কর্তৃক গৃহীত কার্যকলাপ ও নীতি বিষয়ক একটি সমালোচনা ভিত্তিক রচনা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় আঞ্চলিক সংস্থা হিসেবে সাফটার ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে আঞ্চলিক সংস্থা হিসেবে ব্রিক্সের ভূমিকা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে ওপেকের উৎপত্তি, উদ্দেশ্য ও আন্তর্জাতিক অর্থনীতিতে এর ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে সার্কের শীর্ষ সম্মেলনে গৃহীত সাপটা ও সাফটার ভূমিকা পর্যালোচনা করো। তো এই ছিল আমাদের ইউনিট অনুযায়ী সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ সাজেশনের প্রশ্নোত্তরের ভিডিওটি। তো ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।